নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রওনা দেওয়ার পর শনিবারের মধ্যে 240 কোম্পানি বাহিনীর রাজ্যে পৌঁছাবে। প্রথম পর্যায়ে এই 240 কোম্পানি বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে মোতায়েন করা হবে। এছাড়াও আগামী 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে পৌঁছাবে। প্রসঙ্গত, আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত এই প্রস্তুতি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। একেবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক এই বিষয়ে আর কি তথ্য রয়েছে? একদমই দেখো, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 মার্চ মোতায়েন হওয়ার কথা রয়েছে। তার হিসেব, জেলা ভিত্তিক যে হিসেব, সেটা সিইও দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতার ক্ষেত্রে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, কোচবিহারে 9 কোম্পানি, জলপাইগুড়িতে 7 কোম্পানি, দার্জিলিংয়ে 6 কোম্পানি, আলিপুরদুয়ারে 5 কোম্পানি, মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে 14 কোম্পানি পূর্ব মেদিনীপুর জেলায়, এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 9 কোম্পানি, হাওড়া গ্রামীণে 8 কোম্পানি, চন্দননগর কমিশনারেটে 8 কোম্পানি, মুর্শিদাবাদ জেলায় 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার হিসেব যেটা 1 মার্চে মোতায়েন হতে চলেছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং আজকেই তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা রওনা দিতে শুরু করেছেন। আগামীকালকে এবং আগামী পরশু দিনের মধ্যে তারা কিন্তু এই যে জেলাওয়ারি তোমাকে হিসেব দিলাম, সেই অনুযায়ী তারা কিন্তু মোতায়েন হয়ে যাবেন। এবং রাজ্যের সিইও দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, সেখানে কিন্তু সেই জেলার ডিএম এসপিরা মনে করলেই সেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে পারবে। তার পাশাপাশি এই যে আর কিছুদিনের মধ্যেই রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, তার আগে এরিয়া ডমিনেশন, এবং নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে এরিয়া ডমিনেশনের কাজেও তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক দিন এই যে এরিয়া ডমিনেশনের কাজ সেটা করবে, ভোটারদের কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ করবে। তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগের নির্বাচনগুলিতে কেন্দ্রীয় বাহিনী যতবারই পশ্চিমবঙ্গে এসেছে, রাজ্যের বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো করে ব্যবহার করা হয় না, তাদের নিষ্ক্রিয় করে রাখা হয়। এবারে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কোনোভাবে নিষ্ক্রিয় রাখতে পারবে না রাজ্য পুলিশ প্রশাসন, তেমনটাই কিন্তু জানাচ্ছে সিইও দপ্তর। তারা যে গাড়িতে ট্রাভেল করবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে গাড়িতে ট্রাভেল করে বিভিন্ন জায়গায় যাবে কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য, সেখানে জিপিএস লাগানো থাকবে, এবং কেন্দ্রীয় বাহিনীর যে কমান্ডাররা রয়েছেন তাদের শরীরে বডি ক্যাম লাগানো থাকবে। সমস্ত ডিটেলস কিন্তু প্রত্যেক দিন সিইও দপ্তরে পাঠাতে হবে কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসাররা রয়েছেন তাদেরকে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে, যাতে এই যে নির্ঘণ্ট প্রকাশ হবে বিধানসভার কিছুদিনের মধ্যে, এই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে এবং নির্বাচনের আগে সেটা কোনোভাবেই যেন ভয়ভীতির পরিস্থিতি বা অশান্তির পরিস্থিতি রাজ্যে তৈরি না হয়, বা কোনোভাবেই যেন ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময় কোনোভাবেই যেন অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্যই এরকম নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 1 মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, এবং 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে যাবে, এবং তার পরবর্তীতে কিন্তু আরও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হবে, তেমনটাই সিইও দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। অপরদিকে তোমার কাছে আরো একটি বিষয় জানার চেষ্টা করবো, যে প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এরকম কতগুলো পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে? দেখো, আপাতত 2 দফায় প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এটা নিশ্চিত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং তোমাকে যেটা বলে রাখবো, যে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, 7 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্য জুড়ে। এইবার যেটা 2026 সালের বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেটা 1 থেকে 3 দফায় হবে, তেমনটাই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে আমরা যেমনটা জানতে
জানতে পারছি যে যদি তাহলে তুমি হিসেব করো যে 7 দফায় 1100 কোম্পানি যদি ব্যবহৃত হয় তাহলে 1 দফা বা 3 দফায় যদি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় তাহলে সম্ভবত এই 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থেকেও আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচনে, তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথম দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, আরও এই সংখ্যা কিন্তু বাড়বে পরবর্তীতে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রওনা দেওয়ার পর শনিবারের মধ্যে 240 কোম্পানি বাহিনীর রাজ্যে পৌঁছাবে। প্রথম পর্যায়ে এই 240 কোম্পানি বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে মোতায়েন করা হবে। এছাড়াও আগামী 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে পৌঁছাবে। প্রসঙ্গত আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত এই প্রস্তুতি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। এবার এক নজরে দেখে নেব কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? দার্জিলিং 6 কোম্পানি, শিলিগুড়ি পুলিশ জেলা 3 কোম্পানি। একেবারে যেদিকে নজর রয়েছে একেবারে গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের সামনে রাখা হচ্ছে কালিম্পংয়ে 3 কোম্পানি। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে সেই একটি বিশেষ নজির আপনাদের সামনে রাখা হচ্ছে। কোচবিহার 9 কোম্পানি। এবার নজর রাখা হচ্ছে একেবারে আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ারে কিন্তু 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ির দিকে নজর রাখছি, জলপাইগুড়িতে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং ইসলামপুর পুলিশ জেলায় কিন্তু 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। রায়গঞ্জ পুলিশ জেলার দিকে নজর রয়েছে, একেবারে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর 10 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে কিন্তু 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মালদায় 12 কোম্পানি। একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন। এবারে একেবারে দক্ষিণের দিকে নজর রাখবো, দক্ষিণে কতগুলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তরেরটা আমরা দেখে নিয়েছি, এবার দক্ষিণের দিকে যাব। একেবারে মুর্শিদাবাদ পুলিশ জেলা 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদের পর জঙ্গিপুর পুলিশ জেলা, যেখানে রীতিমতো 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে কৃষ্ণনগর পুলিশ জেলা, সেখানে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। একেবারে নজর রাখবো রানাঘাট পুলিশ জেলা, রানাঘাটে রীতিমতো 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হাওড়া কমিশনারেট 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হাওড়ার রুরাল পুলিশ জেলা 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হুগলি গ্রামীণ 6 কোম্পানি। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে সেই ছবি কিন্তু আপনারা গ্রাফিক্স প্লেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যে হুগলি দেখলেন, এবার চন্দননগর কমিশনারেটে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। কলকাতায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। রীতিমতো 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু ঠিক 2 মাস আগে থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। একেবারে বারাসাতের দিকে নজর রয়েছে, বারাসাতে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বনগাঁ পিডি 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বসিরহাটের দিকে নজর রাখছি, বসিরহাটে পুলিশ জেলায় 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেট 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিধাননগর কমিশনারেট 4 কোম্পানি
মোতায়েন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। বারুইপুর পিডিতে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুক্রবার রওনা দেওয়ার পর শনিবারের মধ্যেই কিন্তু 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দেখা যাচ্ছে রীতিমতো 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সুন্দরবন পিডির দিকে নজর রাখা হচ্ছে। একেবারে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুক্রবার রওনা দেওয়ার পর শনিবারের মধ্যে 240 কোম্পানি বাহিনী কিন্তু রাজ্যে পৌঁছাবে। একেবারে পূর্ব বর্ধমানের দিকে নজর রাখা হচ্ছে, যেখানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই 240 কোম্পানি বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে মোতায়েন করা হবে। পশ্চিম মেদিনীপুর 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রামের দিকে নজর রাখা হচ্ছে। একেবারে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের একেবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই কিন্তু রাজ্যের আসছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া 7 কোম্পানি মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একেবারে যে ছবি আপনাদের সামনে রাখা হচ্ছে, কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। পুরুলিয়ায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বীরভূমে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, একেবারে পশ্চিমবঙ্গের এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রওনা দেওয়ার পর শনিবারের মধ্যে 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। প্রথম পর্যায়ে 240 কোম্পানি বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে মোতায়েন করা হবে। এছাড়াও আগামী 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছাবে।